ছাই মিংচিয়ে দক্ষিণ পশ্চিম চীনের ছংচিংয়ের এক প্রত্যন্ত গ্রামের ছেলে, যিনি 2021 সালে নানসাং ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে শহরে পা রাখেন প্রথমবারের মতো। সেই গ্রাম থেকে শুরু হওয়া পথ আজ তাকে এনে দিয়েছে এক নতুন পরিচয়, বয়োজ্যেষ্ঠদের সবচেয়ে প্রিয় সঙ্গীত শিক্ষক। ওই বিশ্ববিদ্যালয়েই তিনি সপ্তাহে একদিন বৃদ্ধদের গান শেখান। তার শিক্ষার্থীদের গড় বয়স 65। বয়স্ক এই শিক্ষার্থীদের কাছে তার ক্লাস এতটাই জনপ্রিয় যে কেউই তা মিস করতে চান না। তিনি উপলব্ধি করেন এই বৃদ্ধ বয়সেও তাদের হৃদয়ের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক টান রয়েছে সঙ্গীতের জন্য, যা সপ্তাহে একদিনের ক্লাসে মেটানো সম্ভব নয়। ছাত্রছাত্রীদের এই আবেগই তাকে উৎসাহিত করে ম্যাজিক ভোকাল স্টুডিও গড়ে তুলতে। প্রতি সোমবার বিকেলে আমাদের একটি ক্লাস হয়। এতে আমরা কিছুটা অপূর্ণতা অনুভব করি। তাই আমরা ছাইকে একটি স্টুডিও গড়ে তোলার পরামর্শ দিয়েছিলাম, যাতে আমরা আরও বেশি সুযোগ পাই দক্ষতা উন্নত করার এবং আরও ভালোভাবে গান গাওয়ার। নতুন গানের স্কুলে ছাইয়ের সঙ্গী হন সঙ্গীতশিল্পী বন্ধু লিংহু লিন। এই বয়সের সাদা চুলের মানুষদের শেখার প্রচণ্ড আগ্রহ আমাদের আশ্চর্য করে। ওদের শেখাতে গিয়ে আমরাও এক ধরনের মানসিক প্রশান্তি পাই। প্রথম দিকে অর্থনৈতিক সংকট, স্থান সংকুলান সহ নানা চ্যালেঞ্জ থাকলেও ছাই আর লিংহু দমে যাননি। নিজ উদ্যোগে পরিকল্পনা মাফিক তারা চালু করেন ছোট্ট একটি সঙ্গীত স্টুডিও। গানের স্কুল খোলার খবর ছড়িয়ে পড়লে অনেক বয়স্ক শিক্ষার্থী সেখানে ভর্তি হয়। আজকের দিনে একজন তরুণের জন্য এরকম কিছু চাইলেই শুরু করা সত্যি খুব কঠিন, কিন্তু সে আমাদের জন্য করেছে। তার বাস্তবিক উদ্যোগ আমাদের সত্যি হৃদয় ছুঁয়ে গেছে। আমরা দূর দূরান্ত থেকে আসি শুধু ওর জন্য। আমরা সত্যি ওকে আমাদের পরিবারের একজন সদস্য মনে করি। ছাই একদিকে কণ্ঠের দিক নির্দেশনা দেন, অন্যদিকে লিংহু পিয়ানো বাজিয়ে সুর তোলেন। এই দুইয়ে মিলে এক অনবদ্য পরিবেশের সৃষ্টি হয় ছোট্ট স্টুডিওতে। এই শহরে একা থাকতাম, কিন্তু ওদের ভালোবাসায় নিজেকে পরিবারের একজন মনে হয়। যখনই আমি দেখি প্রবীণ শিক্ষার্থীরা আনন্দ নিয়ে গান গাইছে, তখনই মনে হয় এই কাজটা সত্যিই অর্থবহ। আমি বিশ্বাস করি আমি এটি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। এই উদ্যোগ শুধু গান শেখানোর নয়, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মাঝে তৈরি করেছে এক ভালোবাসার সেতু। আল আমিন আজাদ, সিএমজি বাংলা।